যাচ্ছি। আসুন আসুন আসুন, আলোটা একটু ঠিক করে দেখো। আসুন, এই হচ্ছে আমার কোয়ার্টার, বুঝলেন? অবশ্য অন্ধকারে তো। কখন গেল লাইট, কখন গেল? এই তো ঝড় বৃষ্টি শুরু হলো, সঙ্গে সঙ্গে আলো চলে গেল। এই এক ঝামেলা, বুঝলেন? ঝড় বৃষ্টি হলেই আলো চলে যায়। যাক, বৌদি কোথায়? ভেতরে রয়েছে। বৌদিকে ডাকো, আচ্ছা। ভদ্রলোক এসছেন। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। আর বলবেন না, তবু এই বৃষ্টিটা হয়ে একটু রক্ষে, বুঝলেন? তারপর কি খাবেন বলুন? টি, টোস্ট অ্যান্ড অমলেট? আমার স্ত্রী আবার পোচটা খুব ভালো করে, বুঝেছেন? না থাক, এই রান্না বান্নার ব্যাপারটা মিসেসের ওপর ছেড়ে দেওয়াই ভালো, কি বলেন? আরে ওই তো বলতে বলতে চা এসে গেছে। বাবুন্দি, কি হলো? আমি যে বললাম বৌদিকে তাড়াতাড়ি আসতে বলো। যাও যাও, বলো। আসো, চা নিন। ধন্যবাদ। এটা চলে নাকি? নো থ্যাঙ্কস। সেই মশাই, কবি হয় নো স্মোকিং, হ্যাঁ? কবি কি করে বুঝলেন? আরে মশাই, একা একা জঙ্গলের সৌন্দর্য দেখতে বেরিয়ে পড়েছেন। আসার সময় আকাশের চাঁদ দেখে কি একটা বললেন জানো তখন? হ্যাঁ, সোনার থালা। এ কবি না হয়ে যায় না মশাই। আমার বাবা বলতেন আমার বাবা বলতেন চা, সিগারেট আর কলম, এই তিনটে ছাড়া কবি হওয়া যায় না। ঠিকই ধরেছেন অনেকটা। এক সময় মানে ওই কলেজ লাইফে একটু আধটু কবিতা লেখার চেষ্টা করেছিলাম, ওই পর্যন্ত। না মশাই, আমার মনে হচ্ছে আপনার আপনি কিন্তু আবার ওই কবিতা লেখাটা শুরু করতে পারেন। আপনার কাব্যরস এখনো শুকোয়নি। যাক, আমার কথা তো শুনলেন, আপনার কথা বলুন। এখানে আপনি কত বছর? আমি তা হয়ে গেল 10 ইয়ার্স, 10 বছর। আমার বাবাও কলিয়ারিতে চাকরি করতেন। ন্যাচারালি, মানে এরকম পাণ্ডব বর্জিত এলাকায় থাকাটা আমার জিনে, বুঝলেন? আই ফিল কমফোর্টেবল। বিয়ে? বিয়ে 6 বছর। এর পরের অবভিয়াস কোয়েশ্চেনটার উত্তরটাও দিয়ে দিই, কোনো ইস্যু হয়নি। ডাক্তার দেখানো চলছে, সামান্য কিছু কমপ্লিকেশনস। আর এই তো এসে গেছে, পরিচয় করে দিই, আমার স্ত্রী করুণা। বিদেশ বিভুঁয়ে এসে ভদ্রলোক দেখো তো কিরকম বিপদে পড়েছেন। ওনার গাড়িটা একটা বিরাট প্রবলেম দেখা দিয়েছে, তাই আমি ওনাকে বললাম যে আমার এখানে চলুন, যতক্ষণ না গাড়ি ঠিক হচ্ছে ততদিন আপনি আমার বাড়িতেই থাকবেন। নমস্কার, আমার নাম অনুপম সেন। নমস্কার। করুণা, আমাদের দুজনের কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে। আরে চম্পেশ করে কিছু বানাও তো, হ্যাঁ? ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, উনি কিন্তু তোমারই মতো নর্থ ক্যালকাটার লোক, সুতরাং সেই বুঝে, হ্যাঁ? আমার ওয়াইফ খুব ভালো রান্না করে। আগো, ও ঘরে জল দিয়েছো? দিয়েছি। মশারি? বামুনদিকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, বললো লাগবে না। আবার বামুনকে দিয়ে কেন পাঠাতে গেলে? নিজে একবার যেতে পারতে। আফটার অল উনি আমাদের গেস্ট। সে তো যা দেখাশোনা করার তুমিই করছো। হ্যাঁ, মানে আমার দেখাশোনা আর তোমার দেখাশোনার মধ্যে একটা পার্থক্য আছে তো। তুমি এ বাড়ির গিন্নি, ভদ্রলোকের হয়তো মনে হতেই পারে যে তুমি চাইছো না এ বাড়িতে উনি থাকুন। যখন যা দরকার সবই তো করলাম। করছো, কিন্তু একটু দায় সারা ভাবে।
খাবার টেবিলে একবার এসে দাঁড়ালে, ভদ্রলোক অত তোমার রান্নার প্রশংসা করলো, তোমার তো কোনো রিয়াকশনই দেখতে পেলাম না। আমার কিরম যেন মনে হচ্ছে তুমি মিস্টার সেনকে একটু এড়িয়ে চলতে চাইছো। তাহলে এখন একবার দেখা করে আসি। না না, থাক। ভদ্রলোক বোধহয় ঘুমিয়ে পড়েছেন, সারাদিন বেচারার চাকে আছে। আমি না থাকলে তো কবি মশাই নাজেহাল হয়ে যেত। কবি মশাই মানে? ওই যে কথায় কথায় উনি বললেন যে কোনো এক সময় ওনার কবিতা লেখার বাতিক ছিল। ও, তোমার তো ভালোই হলো। ভালো মানে? কবিতা, গান, নভেল এসব তো তোমার হোম সাবজেক্ট। ওনার সাথে মন খুলে আলোচনা করতে পারবে। কতদিন থাকবেন উনি? ইনিশিয়ালি তো আজকের রাতটাই কথা হয়েছে। গাড়ির যা অবস্থা, মনে হচ্ছে না কালকের মধ্যে সারাতে পারবো। তোমার সঙ্গে কোথায় দেখা হলো? বাবলুর গ্যারেজ। উনি নিজে থেকেই বললেন থাকার কথা? না, হোটেলের খোঁজ করছিলেন, তারপর আমি অফারটা দিলাম। আর উনি রাজি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে? হ্যাঁ, অলমোস্ট তাই। কি করবে বলো, আননোন জায়গা, তার উপর ঝড় বৃষ্টি, লোডশেডিং। রাস্তায় পড়ে থাকার চেয়ে একটা শেল্টার তো সকলেই প্রেফার করবে না? কেন, তোমার কি অন্যরকম কিছু মনে হচ্ছে? অন্যরকম মানে? অন্যরকম মানে হয়তো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমার সঙ্গে ইন্টিমেট হওয়ার চেষ্টা করছে। সামনের মাসে টেন্ডার গুলো সব ওপেন হবে। টেন্ডার জমা দিয়েছে অন্য কোনো পার্টি, হয়তো ওকে পাঠিয়েছে আমাকে ইনফ্লুয়েন্স করার জন্য। অনেক রাত হলো, আলোটা নিভিয়ে দাও। গুড মর্নিং, গুড মর্নিং। সুপ্রভাত। ঘুম ঠিকঠাক হয়েছিল তো? ঠিক হয়েছে মানে একটু বেশিই ঠিক হয়েছে বলতে পারি। কতদিন পরে যে এরকম আরামদায়ক বিছানায় শুলাম। তা আপনার মিসেসকে দেখছি না। ওর আবার একটু মর্নিং ওয়াকে বেরোনোর অভ্যেস আছে। এদিকে আমারও দেরি হয়ে গেছে, বুঝেছেন, আমারও খুব আর্জেন্ট কাজ পড়ে গেছে, আমাকে একটু বেরোতে হবে। আর বলবেন না, এই টেন্ডার জমা দেওয়ার সময়টা যত এগিয়ে আসে না, তত কাজের চাপ বেড়ে যায়। কিসের টেন্ডার? ওই ক্যাজুয়াল লেবার সাপ্লাই। আসুন, চা এসে গেছে। গভর্নমেন্ট অফিসের বায়নাক্কা আর বলবেন না। একটা কাজ যদি নিজের মনের মতো করে করা যায়, বুঝলেন। আমি তো মনে করেছিলাম যে আপনার সঙ্গে একটু বেরিয়ে পড়বো। সুগার, 2 চামচ। আমার সাথে বেরিয়ে কোথায় যাবেন আপনি? আপনার ওই অ্যাক্সেল ভাঙা গাড়ি কি একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে ভেবেছেন? আরে দাঁড়ান, আগে বাবলুর সাথে কথাটা তো বলি, তারপর সেই মতো একটা ব্যবস্থা করা যাবে। আসুন। তো সারাতে কতদিন লাগবে বলে মনে হয়? গড নোস। আপনার না, থ্যাংক ইউ। বাবলুর মতো হাতুড়ে মেকানিককে নিয়ে গাড়ি সারানো, বুঝেছেন, সে আপনার কলকাতায় যেটা একদিনে লাগে সেটা হয়তো এখানে 1 সপ্তাহ লেগে যেতে পারে। 1 সপ্তাহ? মানে আমাকে এখানে 1 সপ্তাহ পরে থাকতে হবে? কি আর করবেন বলুন, একেই বলে গ্রোয়ের। আমার খুব দেরি হয়ে যাচ্ছে, বুঝেছেন। আমি বেরোই। আপনি রিল্যাক্স করে চাটা খান, পরে দেখা হবে। বাই বাই।
দেখছি আর অবাক হয়ে যাচ্ছি, এখনো সেই একই রকম রয়ে গেছে। আমি এখন পরস্ত্রী, পরস্ত্রীর দিকে ওভাবে তাকাতে নেই। কি অদ্ভুত ভাবে আমাদের দেখা হয়ে গেল, তাই না? ভগবানের কি অদ্ভুত খেলা। ও, ভগবানের খেলা? আমি তো ভাবলাম তোমার খেলা, জেনে শুনে বিষ পান করতে এসেছো। বিষ পান মানে? থাক এসব কথা, চলো ব্রেকফাস্ট করে নেবে। কাল রাতে তো তেমন কিছু করে দিতে পারিনি। ও, আমাদের সম্পর্কটাকে ওই লৌকিকতার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইছো তুমি? কেন? তাছাড়া অন্য কিছু কি তোমার? আরে আসুন আসুন। বইটা পরপর দুদিন আপনার করুণা ধন্য হলাম। একদিন বইটা নিয়ে গেলেন, আরেকদিন দিতে এলেন। আমিও কিন্তু কম উপকৃত হইনি। বইটা না পেলে যে কি হতো। আপনি বসুন না। ঘরটার যে অবস্থা বানিয়ে রেখেছেন, কোথায় বসি বলুন তো? ব্যাচেলারের ঘর তো, সবই আছে, একটু খুঁজে নিতে হয়। ব্যাচেলার বলে কি উড়নচণ্ডী হয়ে থাকতে হয় বুঝি? তা যতদিন না আসল চণ্ডী পাচ্ছি ততদিন উড়ে বেড়ানো ছাড়া উপায় কি বলুন? কথা বলার একেবারে মাস্টার। দাঁড়ান, ঘরটা একটু গুছিয়ে দিই। এই না, সরি। না না, দেখুন এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। কোথায় আপনি আমার অতিথি, আপনাকে আপ্যায়ন করে বসানো উচিত, আর তা না বিনা মজুরিতে। ইচ্ছে হলে মজুরিটা দিয়ে দেবেন। যথাজ্ঞা। ইচ্ছে তো হচ্ছে অনেক কিছুই, কিন্তু অতটা সাহস দেখানো উচিত হবে কিনা বুঝতে পারছি না। ইচ্ছে যখন হচ্ছে তাহলে সাহসটা না হয় দেখেই ফেলুন। দেখাবো? না থাক, ছেড়ে দিন। মায়াবনু বিহারিণী হরিণী, এটা কি? যা, ওইটাই আপনার প্রথম চোখে পড়লো? ও না, গোপন কিছু থাকলে থাক। না না, তেমন গোপনীয় কিছু নয়, এই অধমের কাব্যবিলাস। তাই একটা অনুরোধ করবো, রাখবেন? সুন্দরীর অনুরোধ রক্ষা করতে মানুষ প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে পারে। বলুন দেবী, আপনার কি অনুরোধ? রাখবেন তো? বলুন না। একটা কবিতা পড়ে শোনাতে হবে। তাহলে কিন্তু আমারও একটা অনুরোধ আছে। কি? আপনাকে একটা গান শোনাতে হবে। আগে এটা হোক, পরেরটা পরে। ঠিক আছে, তবে ভালো না লাগলে হাসতে পারবেন না কিন্তু। বললাম যে হাসবেন না। একটা আঘাত আসে আর সমস্ত মানচিত্র এলোমেলো হয়ে যায়, মনে হয় দম বন্ধ হয়ে যাবে। একটা আঘাত আসে আর ছিটকে পড়ি জলের মধ্যে, জল ঠেলে ঠেলে
জল ঠেলে ঠেলে কোন ক্রমে পারে এসে দেখি আঘাতের সবটা আঘাত নয়, এক একটা আঘাত আসে আর নিজেকে একটু একটু করে চিনতে পারি। কি হলো? না, কিছু না। কিছু না মানে? খাওয়ারটা তো কিছুই খাওনি দেখছি। লৌকিকতার বদলে লৌকিকতাই তো করতে হয়। দুর্ভিক্ষ পীড়িতের মতো প্লেট সাফ করে ফেললে হ্যাংলামি হয়ে যেত। কখন কি একটা বলে ফেলেছিলাম, সেই একই কথা ধরে বসে আছো। এক কথা ধরে বসে থাকাটা আমার একটা দুর্বলতা, করুন না। এখনো সেটা শোধরাতে পারলাম না। আর সব দুর্বলতাগুলো, সেগুলো সহ্য ফেলেছো বুঝি? চেষ্টা করছি, দেখি পারি কিনা। আমি একটু বেরোচ্ছি। বেরোচ্ছি মানে? কোথায় যাবে? না, সবকিছু বিমল বাবুর উপরে ফেলে রাখাটা স্বার্থপরের মতো কাজ হয়ে যাচ্ছে। একবার অন্তত গিয়ে দেখি গাড়িটা কতদূর কি হলো। তুমি ওখানে গেলেই বুঝি গাড়ি তাড়াতাড়ি মেরামত হয়ে যাবে। ও তো বলেইছে অফিস থেকে ফেরার পথে খবর নিয়ে আসবে। ও আজ তাড়াতাড়ি ফিরবে। ও, তার মানে তোমার সঙ্গে বসে গল্প করতে বলছে? করতেই পারবে, অবশ্য যদি ইচ্ছে করে। কত অনায়াসে বলে ফেললে কথাটা। কেন? এমন কি কঠিন কথা যা অনায়াসে বলা যায় না? সত্যি বলছো? কঠিন নয়। এই ঘরে আমার সঙ্গে বসে একা একা গল্প করতে তোমার ভয় করবে না? কেন ভয় করবে? কেন? তুমি তো বাঘ ভাল্লুক নও। তার চেয়েও বেশি আমি নিজেকে এখনো ভয় করি। মনে হয় ভেতরের পশুটাকে শেষ পর্যন্ত বশ করতে পারবো তো। সত্যি? কি অদ্ভুত ভাবে আমাদের দেখা হয়ে গেল। একেই বলে দুই বউ। আমার বিয়ের কথা জানতে তুমি? তোমার গানের মাস্টারের মুখে শুনেছিল, উনি খুব আফসোস করছিলেন। আফসোস? তোমার মতো এমন এক গানের প্রতিভা, সে যে কলিয়ারি ম্যানেজারের সংসারের কয়লা ধুতে ধুতে শেষ হয়ে যাবে, তাতে আফসোস হবে না? আর তোমার তোমার কোনো আফসোস ছিল না? ছিল, কিন্তু আমি তো তখন কাপুরুষের মতো। ও, তোমার হাজবেন্ডকে দেখছিলাম চুরুট খাচ্ছিলেন, বেশ কড়া গন্ধ। দাও তো একটা। তুমি ওসব খাও নাকি? খাই না, তবে আজ খেতে ইচ্ছে করছে। কি হলো, আপনি বসবেন না? আরে মজাই কি বলছেন? আমার স্ত্রী হচ্ছে পারফেক্ট হোস্টেস। হ্যাঁ, কি তাই তো? আগে অতিথি আপ্যায়ন, তারপর সব। এতটা আপ্যায়ন শেষ পর্যন্ত সইলে হয়? হ্যাঁ, আমি ভাবছিলাম দলমাবাদে গিয়ে পিকনিক করলে কেমন হয়? পিকনিক? হ্যাঁ, পিকনিক না, মানে ওরকম বড় জড়ো করছে কিছু না। এই ধরুন বাড়ি থেকে একটু রান্না বান্না করে নিয়ে যাওয়া হলো, বাঁধে ওখানে বসে খাওয়া দাওয়া হলো, গল্প গুজব হলো, তারপর মন্দিরে পুজো দিয়ে বিকেল বিকেল ফিরে আসবো। আরে মজায় দারুণ জায়গা, চমৎকার জায়গা, আপনাকে বলছি। আপনি গিয়ে দেখবেন, বলা যায় না। ওখানে গিয়ে আপনার কবিতার আইডিয়া পেয়ে যেতে পারেন। কি করু না বলো? ভালোই তো, ওনার যদি ইচ্ছে হয়। ইচ্ছা তো ওনার হতেই হবে। দেখুন, যতদিন না গাড়ি সারানো হচ্ছে ততদিন তো আপনার অখণ্ড অবসর।
বাড়িতে আর তারা তো বসে থাকা যায় বলুন তো? বোঝায়। বলছি তো আমার তেমন একটা জ্বর নয়। বললেই হবে? চোখ মুখের কি কাহিল অবস্থা! দেখি কত জ্বর আছে। গা পুড়ে যাচ্ছে। করুণা, এই তুমি এসেছো, এবার আমার অসুখ সেরে যাবে। খুব হয়েছে, এবার চুপ করে একটু ঘুমাবার চেষ্টা করুন তো। চলুন, আমি মাথা হাত বুলিয়ে দিচ্ছি। স্কুলের বন্ধুরা চলে গেছে, ওদের সঙ্গে বাস স্টপ পর্যন্ত গিয়ে আমি ফিরে এসেছি। একটা শোনো। চাদর। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। তোমাকে আমি ভালোবাসি করুণা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। করুণা, তুমি কি আমাকে? জ্বরের মধ্যে এসব কথা এখন থাক না। না, আমি তোমার মনের কথাটাও জানতে চাই। বলো, তুমি কি আমাকে ভালোবাসো? সেই জন্যই তো এভাবে ছুটে এলাম। গায়ে কিন্তু বেশ জ্বর, ডাক্তার দেখানো উচিত। ব্যাস, এবার আমার জ্বর সেরে যাবে। উল্টো দিকের বাড়িতে একজন হোমিওপ্যাথিক ডাক্তার থাকে না, তার কাছ থেকে ওষুধ নিয়ে আসি। না না করুণা, তুমি যেও না। এটা কিন্তু ঠিক হচ্ছে না, একা একা থাকো এখানে। এরপর একটা কিছু বাড়াবাড়ি হয়ে গেলে কে দেখবে তখন? কেন, তুমি তো আছো। তাই আর কি। এরপর সবাই জানাজানি হয়ে যাবে, আমার গানের স্কুলে আসাটা বন্ধ হবে। কত দেরি হয়ে গেছে, বাড়িতে সবাই নিশ্চয়ই চিন্তা করছে। আমি এর পরদিন যেদিন গানের স্কুলে আসবো সেদিন এসে খবর নিয়ে যাব। ডাক্তার দেখানো চাই কিন্তু। আচ্ছা বাবা, আচ্ছা। কাল সকালে কাজের ছেলেটি ঘর ঝাড় দিতে এলে ওকে দিয়ে হরিশ ডাক্তারকে ডাকিয়ে নেব। নমস্কার হ্যাঁ নমস্কার। স্যার, একটু আসানসোলে গেছেন, এই চিঠিটা আপনাকে দিতে বলেছেন। চিঠি? ও, আপনি ওর অফিসে কাজ করেন বুঝি? আগে হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, নমস্কার, আসছি। আসুন। বুঝো, আসবো না তো সেটা বলে গেলে কি হতো? শুধু শুধু অতগুলো বামন্দি, বামন্দি, কি হয়েছে বৌদি? আচ্ছা শোনো, অতগুলো আটা মেখেছো, দেখো দাদাবাবু আসবে না, তুমি খানিকটা রেখে বাকিটা ফ্রিজে তুলে দাও, কেমন? আচ্ছা। এক একটা আঘাত আসে, সমস্ত মানচিত্রটা এলোমেলো হয়ে যায়। মনে হয় দম বন্ধ হয়ে যাবে। এক একটা আঘাত আসে, ছিটকে পড়ে জলের মধ্যে। ও, তুমি এসে গেছো? ভালোই হয়েছে, আমি একটু বেরোচ্ছি। বেরোচ্ছি মানে? কোথায় যাবে? দেখি কত দূর যাওয়া যায়। সেদিন ওই কাঠের পোলের দিকটা বেশ ভালো লেগেছিল। তোমার তো দেখছি বাইরে থেকে ভেতরে ভয়টা বেশি, তাই ঘর ছেড়ে বাইরে গিয়ে বসে থাকতে চাইছো। সেটাই তো হয়, ভেতরের ভয়টা যে রক্তের সঙ্গে মিশে থাকে, সেই ভয় থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন। আসি।
পিসির অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি ফিরো কিন্তু। কে? কি ব্যাপার? কি হয়েছে? তুমি এই বৃষ্টির মধ্যে? বড় হয়ে গেছো না? হ্যাঁ, তা তো একটু হয়েছি। আজ তো তোমার গানের স্কুলও নেই, না তা নেই। আর তুমি তো ভিজে একেবারে একসা হয়ে গেছো। তো বৃষ্টি বাদলের মধ্যে বেরোলে ভিজতে হবে না? দেখি তোমার তো ব্যস্ত হতে হবে না। হ্যাঁ, তারপরে ঠান্ডা ঠান্ডা লাগিয়ে একটা। হ্যাঁ, তাই বলে তুমি কি করবে? তোমার এই নারী বর্জিত মেসে আমাদের পোশাক পাবে তুমি? যাকে শোনো না, যে কারণে এরকম একটা অসময়ে আমি ছুটে এলাম, আমাকে পাটনায় নিয়ে যাচ্ছে। মামা এসছে আজ সকালে। বাবা নাকি মামাকে চিঠি লিখে আসতে বলেছে। কিন্তু তোমাদের কলেজের ছুটি তো। না না, তুমি বুঝতে পারছো না, ওরা সব জেনে গেছে আর আমাকে এখানে রাখবে না। এই যাওয়াই হয়তো আমার শেষ যাওয়া। সব জেনে গেছে? কি করে বুঝলে? দাদা নাকি একদিন পর পর অনেকদিন আমার পেছন পেছন এসছে। ওর গানের মাস্টারের সঙ্গে কথা বলেছে। গানের স্কুলের কেউ মনে হয় কিছু বলে দিয়েছে। তাহলে তো মুশকিল হয়ে গেল। আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। আমি তোমাকে ছেড়ে কিছুতেই যাবো না। তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো। তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো। পালিয়ে যাব? পারবে না। যাকে ভালোবাসো তার জন্য সবকিছু ছেড়ে পালিয়ে যেতে পারবে না। শোনো করুণা, তুমি যেটা মনে করছো সেটা তো নাও হতে পারে। একে তুমি শেষ যাওয়া বলছো কেন? হয়তো কদিনের জন্য। তুমি জানো না, আমার বাবা আমাকে ওখানে নিয়ে গিয়ে বন্দি করে রাখতে চায়। ওদের ধারণা এসব ছেলে মানুষই নাকি এটাই একমাত্র ওষুধ। তুমি প্লিজ প্লিজ একটা কিছু করো। হ্যাঁ, করবো তো, কিন্তু এরকম হুট করে আর কয়েকটা দিন পরে হলে না হয়। তার মানে কিচ্ছু করতে পারবে না তুমি? না না, পারবো না কেন? কিন্তু পরীক্ষার রেজাল্টটা না বেরোলে। পরীক্ষা রেজাল্ট? তুমি যে বলেছিলে বাড়ির লোক জোর করলে তুমিও জোর করবে, সেসব মিথ্যে নাটক ছিল না? মিথ্যে আশ্বাস দিয়েছিলে আমাকে। করুণা, তুমি আমার সমস্যাটা ঠিক বুঝতে পারছো না। সব বুঝে গেছি আমি, যা বোঝার আমি সব বুঝে গেছি। আসলে তুমি একটা কাপুরুষ, কিচ্ছু করার ক্ষমতা নেই তোমার। কাপুরুষ কাপুরুষ কাপুরুষ। আসতে পারি? কি ব্যাপার, এত রাতে তুমি? যিনি তোমাকে আপ্যায়ন করে বাড়িতে এনে তুলেছেন তিনি তো নেই। তাই তার অবর্তমানে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে এলাম। বিমলবাবু কি কিছু সন্দেহ করেছেন? কেন সন্দেহ করবে কেন? না মানে, তাহলে হঠাৎ করে সকালে উনি কিছু বললেন না? সন্দেহ করেনি বলেই তো আমার নিশ্চিন্তে চলে যেতে পারলেন। এমন মানুষও তো আছে যে সবকিছু জানার পর সরিয়ে নেয় নিজেকে, গুটিয়ে যায় নিজের মধ্যে। সবাইকে নিজের ধাঁচে ফেলতে চেও না। তোমার বিমলবাবু একেবারে অন্য গোত্রের মানুষ। যদি সন্দেহ করতেনি তাহলে এভাবে নিজেকে গুটিয়ে নিতেন না, বরং চিৎকার করে চেঁচামেচি করে নিজের কর্তৃত্ব জাহির করে ছাড়তেন। আকাশে যে অবস্থা,
মনে হচ্ছে আজ রাত্রে আর বৃষ্টিটা থামবে না। ভালোই তো, হোক না আজ রাতভর বৃষ্টি। বামুনদিনী, বামন দিকে কি হবে? না মানে বামুনদি হয়তো তোমার হাজবেন্ডকে বলে দেবো? সেটা তো আমার সমস্যা। বামন দিকে আছে, ছুটি দিয়েছি। ছুটি মানে? ঘাবড়ে গেলে? ছুটি মানে এখন এ বাড়িতে শুধু তুমি আর আমি। আমার সমস্যাটা বাদ দিয়ে নিজের সমস্যার কথা ভাবো। সেদিন এরকমই একটা বৃষ্টির দিনে সেটাই তো বেশি করে ভেবেছিলি, তাই না? কথা বলছো না যে? সেদিন ও ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সেই সময় হঠাৎ করে ওই রকম একটা দায়িত্ব। পরে পরে কোনো খোঁজ খবর করেছিলে? 3 বছর মামা বাড়িতে থাকার পর আমার বিয়ে হয়েছিল। 3 বছর আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। আমার চিঠিগুলো পেয়েছিলে নিশ্চয়ই? পেয়েছি একটা। তারপরে তো আমি শোভাবাজারের বাসা পাল্টে বড় বাড়ি নিয়েছিলাম, একটা চাকরি পেয়ে গেলাম। মাকে আমার কাছে নিয়ে এলাম। ব্যাস। তারপর চিরজীবনের জন্য আমাকে ভুলে গেলে? না না, আমি ভুলিনি। মাঝে মাঝে মনে হতো। তো মিথ্যে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে না। আসলে আমি ভেবেছিলাম যে ওই ঘটনার কয়েক মাসের মধ্যেই তোমার বিয়ে হয়ে গিয়েছে। ভেবে নিশ্চিন্ত হয়েছিল, যা আর তো কোনো দায়িত্ব নিতে হলো না। তবে চলুন। কোথায় পেলে? যেখান থেকে পাবা সেখান থেকেই পেয়েছি। সকালবেলা ওর কাছ থেকে একটা সরিয়ে রেখেছিলাম, তখন বলছিলে না খুব সুন্দর গন্ধ, একটা টান দিয়ে দেখতে ইচ্ছে করে। তাই। কি দেখছো মন করে? তোমাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছে। কেন? স্বামীর কাছ থেকে এনে প্রেমিককে দিলাম বলে? তুমি আমাকে এখনো এত ভালোবাসো? ভালোবাসা কি বলা যায়? আমি ধরিয়ে দেবো? অভ্যেস না থাকলে এই জিনিস ধাতে শোয়া খুব শক্ত, ভীষণ কড়া। তোমার মতোই। ভালোই বলেছ, আমার মতোই বটে। ধোঁয়ার ছাই হয়ে মিলিয়ে গেল।
আমার ভালোবাসার রাজপ্রাসাদ। এই ছাড়ো তো, কোনো দরকার নেই এসব বদমাইশি। পারবে না খেতে? চলে যাচ্ছে গল্প, এসব খেতে শখ খুব কঠিন, জানো তো। বামন্তি আছে, ছেড়ে দাও। তবে শুনলে বাবুদীপ বাড়িতে নেই। সোমবার? তুমি যে সেদিন বললে 3-4 দিন লাগবে। ওই 3-4 দিনের জায়গায় 5-6 দিন পেয়ে যাবেন স্যার, চিন্তা করবেন না। না না, আসলে তুমি আমার অসুবিধাটা বুঝতে পারছো না বাবলু। আমার পক্ষে এখানে এতদিন থাকা সম্ভব নয়। তাহলে একটা কাজ করুন, বিমল স্যারকে বলে যান বিমল স্যার যেন টাকাটা দিয়ে যায়। টাকা পেয়ে গেলে আমি লোক দিয়ে আপনার বাড়িতে গাড়ি পাঠিয়ে দেবো। না না, বিমল স্যার নয়, তুমি কত বলো, টাকাটা আমি দিয়ে যাচ্ছি। তুমি সোমবারের মধ্যে কাজ করিয়ে মঙ্গলবার দিন গাড়িটা পাঠিয়ে দেবে। মনে রাখো, মঙ্গলবার দিন কিন্তু আমার গাড়ি চাই। পাক্কা কথা স্যার। তাহলে কাজ করো, আমাকে একটা কাগজ কলম দাও, আমি আমার কলকাতার ঠিকানাটা তোমাকে লিখে দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট একটু দাঁড়ান। ব্যাগ গোছাচ্ছ যে? কাল চলে যাবো। তোমার গাড়ি? মেকানিককে টাকা দিয়ে এসেছি, ও আমার কলকাতার অ্যাড্রেসে পাঠিয়ে দেবো। আমি ট্রেনে চলে যাব। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। উনি বলেছিলেন দলমাপাতে পিকনিকে যেতে। আমারও তো স্বাদ নেই, তুমি চলে যাও। কালকে দিনটা অন্তত অপেক্ষা করে যান, উনি এলে কিন্তু। না করো, অনেক কষ্টে কাল নিজেকে সংযত করেছি। এভাবে পাশাপাশি থাকতে থাকতে বেশ, কথা দিচ্ছি আর তোমার সংযম টলানোর অপচেষ্টা চালাবো। চালাবো না, এটা কি জোর দিয়ে বলতে পারো তুমি? তোমার এই যে বিশ্বাস, এ কি ভেঙে চুরমার হয়ে যেতে পারে না? সমস্ত নোংর ছিঁড়ে ভাসিয়ে নিয়ে যাওয়ার ঢেউ কি আসতে পারে না? কি জানি, সে পরীক্ষা কখনো হয়নি। বামুনদিকে দিয়ে কাল সকাল সকাল টাঙা ডাকিয়ে দেব। 6:30টায় বেরোলেই হবে। 6:30 কেন? কত দূরের পথ? ট্রেন তো 8টায়। টাঙায় মিনিট 15-20 লাগবে। এতটা রাস্তা তোমাকে হাঁটিয়েছি শুনলে উনি কি আমাকে ছাড়বেন? তাছাড়া ট্রেনের ব্যাপার একটু আগে আগে যাওয়াই ভালো।
এত আগে চলে যেতে বলছি বলে ভেবো না তোমাকে আমি তাড়িয়ে দিতে চাইছি। না না, তা ভাবো কেন? বরঞ্চ এখনো যে তুমি আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো না, সেটাই আমার কাছে মস্ত বড় সান্ত্বনা। তাই একটা সাধারণ সস্তা সান্ত্বনা তোমার কাছে মস্ত বড় হয়ে উঠল? তাহলে তো সত্যি করে বড় কিছু পাবার আকাঙ্ক্ষা আর কোনোদিনই জাগবে না। বামন দিকে দিয়ে রাতের খাবারটা পাঠিয়ে দিচ্ছি। তুমি? তোমার টিকিট। আমার টিকিট কাটা হয়নি বুঝলে কি করে? বারে কাউন্টারটা তো আমার সামনেই খুললো, তার আগে টিকিট কাটবে কি করে? কত দাম? দাঁড়াও, তোমার দামটা দিয়ে দিচ্ছি। থাক না, এর আগের তো অনেক দামই বাকি আছে। এটার জন্য এত ব্যস্ত কেন? শুনলাম বিমল বাবু নাকি ফোন করেছিলেন, কি ব্যাপার? অত শঙ্কিত হবার কিছু নেই। তুমি আরো দুদিন থাকবেন আসানসোলে। তোমার কথাও জিজ্ঞাসা করছিলেন। আমার কথা? তোমার গাড়ি কত দূর, কবে যাবে, এসব। ও, বেরোবার সময় তো তোমাকে পেলুম না। বামুন দিদির হাতে বিমল বাবুর নামে একখানা চিঠি দিয়ে এসেছি। কিসের চিঠি? বলে দিলুম আমাদের সম্পর্কের কথা। পারবে না আমি জানি। পারবো না? বললেই তো দায়িত্ব নিতে হবে। অত সাহস কোথায় তোমার? সাহস নেই ঠিকই। আসলে এই গাড়িটার ব্যাপারে উনি যেন ছেলেটাকে একটু তাড়া দেন, তার অনুরোধ জানিয়েছি। তা তুমি হঠাৎ এখানে কেন এলে, সেই জবাবটা তো। বলেছিলে না, নোঙর ছিঁড়ে উত্তাল ঢেবে সব সংযম ভেসে যেতে পারে। ছিঁড়ে গেল নোঙরটা, তাই চলি না। কি কি বলছো তুমি? করো না। খুব অসম্ভবকে কিছু বলছি। পারবেন আমাকে নিয়ে যেতে? বলো না, নিয়ে যাবে না আমায়? আমি তোমাকে নিয়ে মানে? কোথায় যাবে ভাবছো তো? যেখানে খুশি। আমাদের অনেক লাঞ্ছনা, গঞ্জনা, অপমান সহ্য করতে হবে। আমি তার জন্য প্রস্তুত হয়ে এসেছি। সমস্ত লজ্জা নিন্দা মাথায় নিয়ে চলে এসেছি। কিন্তু তুমি হয়তো সব কথা ভালো করে ভেবে দেখুনি। করো না। যে ঝড় এবার উঠবে তাকে তুমি সইতে পারবে? তার সঙ্গে জুঝতে জুঝতে ক্লান্ত হয়ে একদিন হয়তো আমরা পরস্পরকে ঘৃণা করতে শুরু করব। তোমার মূল্যবান উপদেশের জন্য অনেক ধন্যবাদ। আরেকটু হলে নোংর উপরে গেছিল আর কি। আমার ট্রেন আসবার ঘন্টা পর। তোমার ট্রেনের বোধ হয় বেশি বাকি নেই। তোমার ট্রেন? হ্যাঁ, সীমারা মধুপুর থেকে আসছে, ওরা বাড়ি যাবে। উনিও নেই, তাই আমি নিতে এলাম। ও, খুব হতাশ হয়ে গেছি।
আসছি। ভালো থেকো। তোমার ট্রেন ঢুকছে।